হাই আমি এতিয়া ষ্টাৰ্ট কৰিম NCERT এক্সাম্পল 3.7 দিয়া আছে কোৱেশ্চন দিয়া আছে এনেকুৱা যে চিত্ৰত দেখুওৱা জালিকাৰ প্ৰত্যেক শাখাত প্ৰবাহৰ মান নিৰ্ণয় কৰা প্ৰত্যেক শাখাত প্ৰবাহৰ মান এনেকুৱা চিত্ৰ দিয়া আছে ইয়াতে ব্যাটাৰী দিয়া আছে দুটা এটা 10 ভোল্ট আৰু এটা দিয়া আছে 5 ভোল্ট আৰু ৰড বিলাক এনেকে দিয়া আছে তো বেসিক্যালি ইয়াতে দুটা ল এপ্লাই কৰিব লাগিব এটা হল KCL আৰু এটা হল KVL যেটো অলৰেডি আমি পঢ়িছো KCL মানে কি যে যিমানখিনি কারেন্ট এটা জাংশন পয়েন্টত যিমানখিনি কারেন্ট ওলাই যিমানখিনি কারেন্ট ঘুমাই যায় তারপর যিমানখিনি কারেন্ট ওলাই যায় আৰু KVL মানে কি যে টোটাল যেটো এটা সার্কিটের টোটাল যেটো ভোল্টেজ থাকিব পটেনশিয়াল ড্রপ থাকিব তাতে কিমান হ'ব টোটাল মিলাই কিনে কিমান হ'ব 0 হৈ যাব এতিয়া আমি চাম যে আমি এটাটাকে এপ্লাই কৰিম প্ৰথমে KCL স্টার্ট কৰিম KCL ব্যাটারি আছে দুটা তো ব্যাটারি দুটাৰ পৰা কারেন্ট ওলাব ধৰি লৈছো এটো যেটো 10 ভোল্ট ইয়াৰ পৰা কারেন্ট ওলাইছে ধৰি লৈছো এনে I1 কারেন্ট ওলাইছে তো এই পয়েন্টত আহিব এই পয়েন্টত আহি কিনে রাস্তা দুটা হ'ব এটা যাব B পিনে আৰু এটা যাব D পিনে তো B পিনে ধৰি লৈছো মই I2 কারেন্ট গল তেতিয়া হলে D এর পৰা D পিনে যাব I1 minus I2 I1 minus I2 এনেকে ধৰি লৈছো আমি আকৌ D পয়েন্ট আকৌ 5 ভোল্টৰ ব্যাটারি আছে ইয়াৰ পৰা এটা কারেন্ট ওলাব কিমান I3 কারণ I1 আৰু I2 ওলাই গৈছে তো I3 ওলাইছে তো B পয়েন্টৰ টোটাল কারেন্ট কিমান আহিব ইফালৰ পৰা আহিব I3 আৰু ইফালৰ পৰা যাব I2 টোটাল হ'ব যাই কিনে I2 plus I3 এটো B ৰ পৰা C লৈ আহিব B ৰ পৰা কত আহিব C লৈ আহিব C ত আহি কিনে সো ইফালে কারেন্ট হুমাই আহিব লাগিব কারণ কারেন্ট যিমানখিনি ওলাই গৈছে সিমানখিনি হুমাই আহিব লাগিব তো হুমাই অবিয়াসলি কিমান আহিব I1 কোৰ পৰা আহিব I2 plus I3 ৰ পৰা আহিব তো I2 ৰ পৰা I3 C ৰ পৰা D লৈ তাৰ তেতিয়ালে কারেন্ট কিমান আহিব সো I2 plus I3 ইয়াৰ পৰা মাইনাস কিমান হ'ব I1 যে হুমাই গল I2 plus I3 ৰ পৰা কিমান কারেন্ট হুমাই গৈছে C ৰ পৰা এৰ ব্ৰাঞ্চৰ C ব্ৰাঞ্চৰ C পয়েন্টৰ মাজেদি এই ব্ৰাঞ্চলৈ যেটো হুমাই গৈছে এটো AC ব্ৰাঞ্চৰ মাজেদি যেটো হুমাই গৈছে কিমান I1 সো I2 plus I3 ৰ পৰা মাইনাস কি কৰিব লাগিব I1 কৰিব লাগিব এতিয়া চোৱা D বিন্দুত এই D বিন্দুত কি হ'ব D বিন্দুত আহি কিনে দুই এর পৰাও কারেন্ট আহিব C ৰ পৰাও কারেন্ট আহিব তো এর পৰা কারেন্ট কিমান গৈছে D বিন্দুত এর পৰা কারেন্ট গৈছে I1 minus I2 আৰু C বিন্দুৰ পৰা কারেন্ট কিমান আহি গৈছে C বিন্দুৰ পৰা কারেন্ট আহি গৈছে I2 plus I3 minus I1 সো এটো চোৱা এই I1 আৰু এই I1 ক্যান্সেল I2 আৰু I2 ক্যান্সেল তেতিয়া বাকি থাকে কিমান I3 কারেন্ট আৰু এই D ৰ পৰা E লৈ কিমান কারেন্ট যাব I3 কারেন্ট গুছি যাব তো ইয়াৰ পৰা আমি কি প্ৰমাণ পালো যে KCL ঠিকে আছে তো KCL মতে কি কৈছে যে যিমানখিনি কারেন্ট ওলাই যাব সিমানখিনি কারেন্ট হুমাই যাব সো ব্যাটারিৰ পৰা এইটো ব্যাটারিৰ পৰা কিমান ওলাই গৈছিল I1 ওলাই গৈছিল আকৌ I1 হুমাই গৈছে এইটো ব্যাটারিৰ পৰা I3 ওলাই গৈছিল আকৌ I3 হুমাই গৈছে এতিয়া স্টার্ট হ'ব KVL তো KVL ৰ কাৰণে সিম্পল একেবাৰে সিম্পল জাস্ট মনত ৰাখিবা টেকনিক হয় সিম্পল নিয়ম প্ৰথমে লোৱা বন্ধ বৰ্তনী লোৱা যে KVL আমি বন্ধ বৰ্তনী এপ্লাই কৰিব লাগে A B C A বন্ধ বৰ্তনীত KVL প্ৰয়োগ কৰি পাও তো সো এর পৰা B লৈ কিমান রোধ আছে 4 ওহম এর পৰা B লৈ আছে 4 ওহম তার মাঝে দি কারেন্ট কিমান গৈছে অনলি I2 আকৌ B ৰ পৰা C লৈ সো B ৰ পৰা C লৈ রোধ কিমান আছে 2 কারেন্ট কিমান আছে কারেন্ট আছে টুৱাইস I2 plus I3 আকৌ C ৰ পৰা A লৈ কিমান আছে রোধ আছে 1 কারেন্ট আছে ইফালে কিমান আছে I1 আৰু ব্যাটারি আছে 10 ভোল্ট ইকুয়াল টু কিমান হৈ যাব 0 এটা কোনটো প্লাস দিম কোনটো মাইনাস দিম হেতু আমি সিদ্ধান্ত লম এটা সোয়া ক্লকওয়াইজ যদি হয় কারেন্টৰ হিসাব ক্লকওয়াইজ কৰিব লাগে পটেনশিয়াল ড্রপ এটা ক্লকওয়াইজ হলে সোয়া এটো এর পৰা B লৈ কারেন্ট কেনেকে গৈছে ক্লকওয়াইজ না এন্টি ক্লকওয়াইজ মানে ঘড়ী কাটাৰ দিশত গৈছে না বিপৰীত দিশত গৈছে সোয়া এনেকে গৈছে তেতিয়া হলে ঘড়ী কাটাৰ দিশত হ'ব ঘড়ী কাটাৰ দিশত হলে এটো প্লাস B ৰ পৰা C লৈ এটো ঘড়ী কাটাৰ দিশত গৈছে সো এনেকে আহিছে ঘড়ী কাটা এনেকে ঘুরে B ৰ পৰা C লৈ আকৌ C ৰ পৰা A লৈও এটো কি হ'ব প্লাস বাট এই যেটো ব্যাটারি আছে 10 ভোল্ট ব্যাটারি আগত এটো নিয়ম না খাটে এটো আগত টার্মিনাল কোনটো আছে
প্লাছ টাৰ্মিনেল আছে না মাইনাছ টাৰ্মিনেল আছে সো মাইনাছ টাৰ্মিনেল আছে সো এইটো কৰো সো এইটোৰ আগত যেটো টাৰ্মিনেল আগত পোৱা যায় মাইনাছ টাৰ্মিনেল আগত পোৱা গৈছে গতিকে মাইনাছ দিব লাগে ইকুৱেল টু 0 কেভিএল মতে হয় সো মান কেটা বহাই লোৱা 4i2 plus twice i2 plus twice i3 plus i1 minus 10 equal to 0 এটা সো i1 কেটা আছে এটা আছে সো i1 plus i2 কেটা আছে এটা আৰু দুটা আৰু চাৰিটা ছয়টা i2 আছে plus i3 কেটা আছে only দুটা আছে equal to 10 equation number 1 এটো হল ইকুয়েশন নাম্বার 1 এতে সা abc গুছি গল এতিয়া লোৱা a c d a বন্ধ বৰ্তনীত KVL প্রয়োগ কৰি পাও তো সিম্পল নিয়ম ইউজ কৰা কিমান আছে এর পৰা c লৈ 10 আছে কারেন্ট কিমান আছে ই রোধ কিমান আছে 1 আৰু i1 পূৰণ আছে ইয়াতে 1 আৰু ইয়াৰ মাজেদি কারেন্ট আছে i1 ইফালে কিমান আছে 2 আৰু ইফালে কারেন্ট আছে i2 প্লাস i3 মাইনাস i1 আৰু ইফালে আছে কিমান 4 i1 minus i2 equal to কিমান আহিব 0 আহিব সো 10 এর আগত কি আছে এর পৰা c লৈ 10 এর আগত প্লাস টার্মিনাল আছে গতিকে এটো কি হ'ব প্লাস হ'ব i1 এর আগত কারেন্ট এটো আমি ক্লকওয়াইজ হিসাব কৰিব লাগে কারেন্ট আমি হিসাব কৰি আছো এনেকে কিন্তু কারেন্ট আহিছে এনেকে গতিকে এটোৰ আগত কি হ'ব মাইনাস হ'ব c এর পৰা d লৈ এটো পজিটিভ হ'ব আৰু d এর পৰা a লৈ এটো কি হ'ব নেগেটিভ হ'ব কাৰণ কারেন্ট এই পিনে গৈছে আমি হিসাব এই পিনে কৰি আছো সো ইট ইকুয়াল টু 0 তো মান কেটা বহাই লো সো ইয়াত আছে 10 ইফালে আছে -i1 ইফালে হ'ব twice i2 plus twice i3 minus twice i1 minus 4i1 plus minus plus 4i2 equal to 0 so 10 to ইফালে গুছাই লোৱা -i1 twice i1 আৰু ইফালে হ'ব 4i1 তো -7i1 plus i2 কেটা আছে দুটা আর ইফালে আছে চাৰিটা তো টোটাল 6i2 plus ইফালে i3 কিমান আছে only দুটা i3 আছে আর এটো 10 ইফালে প্লাস আছে ইফালে গলে মাইনাস হবে ইকুয়েশন নাম্বার 2 as it is simple নিয়ম সোয়া এতিয়া আমি কোনটো বন্ধ বৰ্তনী চাম BE D C B বন্ধ বৰ্তনী নাম যিকোনো দিব পাৰা ইচ্ছা বন্ধ বৰ্তনী KVL প্রয়োগ কৰি পাও KVL প্রয়োগ কৰিলে কি হ'ব বিৰ পৰা ই লৈ সো i3 কারেন্ট আছে রোধ নাই গতিকে হিসাব কৰা কোনো মানে নাই তাতে এটা 5 ভোল্ট ব্যাটারি আছে 5 ভোল্ট ব্যাটারি লোৱা তাৰ পিছত ইৰ পৰা d লৈ কারেন্ট আছে i3 কেৱল রোধ নাই তাতে সো পটেনশিয়াল ড্রপ নহয় d ৰ পৰা c লৈ কিমান কারেন্ট আছে রোধ কিমান আছে 2 ওহম কারেন্ট আছে এই 2 ওহম রোধ আছে কারেন্ট আছে i2 plus i3 minus i1 d ৰ পৰা c লৈ এইখিনি কারেন্ট আৰু রোধ হল এইখিনি আৰু ইফালে c ৰ পৰা b লৈও রোধ আছে 2 আৰু কারেন্ট আছে i2 plus i3 equal to কিমান আহিব 0 সো সিম্পল হয় 5 ইফালে হ'ব এটো মাইনাস হ'ব না প্লাস হ'ব এটো কি হ'ব এটো মাইনাস হ'ব এটো মাইনাস হ'ব কিয় সো কারেন্ট তল পিনে আমি আহিছে আমি ক্লকওয়াইজ যদি হিসাব কৰিব যাও কেনেকে যাব এনেকে উপৰ পিনে যাব লাগিব তো সিম্পল হয় বহুত 5 minus twice i2 ইফালে হ'ব minus twice i3 এটো মাইনাস আৰু এটো মাইনাস কি হ'ব প্লাস হ'ব twice i1 minus twice i2 minus twice i3 equal to 0 so ইয়াতে সো i1 কেটা আছে দুটা আছে সো ইটো twice i1 i2 কেটা আছে i2 আছে মাইনাস ইফালে দুটা আর ইফালে দুটা টোটাল মাইনাস 4 i2 i3 কেটা আছে ইফালে মাইনাস i3 ইফালে মাইনাস i3 সো 4 i3 5 টু ইফালে মাইনাস গুছি যাব
ইকুৱেশ্যন নম্বৰ 3 তো মনত ৰাখিবা এটা চোৱা আমি সিম্পল নিয়ম কি নিয়ম আছে আমি যে ক্লাস 9 পাইছিলো বা 9 যে পাইছো আমি তিনটা ইকুৱেশ্যন অজ্ঞাত ৰাখি থাকিলে কেনেকৈ আমি সলভ কৰিব লাগে সেই সিম্পল নিয়ম ইউজ কৰি চাব পাৰা সো ইকুৱেশ্যন 1 আৰু 2 যদি অবজাৰ্ভ কৰা সো ইয়াতে দুটা ৰাখি কমন আছে 6i2 ইফালে 6i2 2i3 2i3 কমন আছে তো এটা ইকুৱেশ্যনৰ পৰা আনটো ইকুৱেশ্যন যদি বিয়োগ কৰি দিয়া আহি যাব তো এটো মই ইফালে মুছি দিছো একবাৰ লৈ লোৱা স্ক্ৰিনশ্বট বা লিখি লৈ লোৱা তো মই ইয়াতে মুছি দিছো সো এটো ইকুৱেশ্যন 1 আছে ইয়াতে ইকুৱেশ্যন মই এটো -7i1 6i2 twice i3 মই ইয়াতে লিখি দিলো ইয়াতে -10 এটো হল ইকুৱেশ্যন নম্বৰ 2 এটো চাইছো সো ইকুৱেশ্যন 1 মাইনাস ইকুৱেশ্যন 2 ইকুৱেল টু কিমান হ'ব ইকুৱেশ্যন 1 মাইনাস ইকুৱেশ্যন 2 হলে তো এটো অলৰেডি মাইনাস আছে তো ওপৰত যোৱাৰ লগে লগে কিমান আহিব 8i1 আৰু এটো হ'ব 0 এটো 0 ইফালে কিমান আহি যাব মাইনাস কৰিলে তো প্লাস হৈ যাব প্লাস হলে 20 হ'ব সো ইফালে আহি যাব তোমাৰ যে কেন ইকুৱেশ্যন 2 টো থাকক এনেকে নহলে মুছি দিলে অসুবিধা হ'ব সো 8 মই ইফালে কৰি দিছো এটো 8i1 equal to 20 8i1 equal to 20 so i1 equal to 20 by 8 that is 4 দিকে দিলে 5 by 2 ampere so i1 equal to 5 by 2 ampere i1 equal to 5 by 2 ampere এটা সোয়া i1 এটা i2 আৰু i3 লগত কানেক্ট কৰা i2 আৰু i3 লগত কিবা কানেক্ট কৰিব পৰা যায় নেকি ইকুৱেশ্যন 2 যদি আমি 2 দি পূৰণ কৰি দিও তেতিয়াহলে ইয়াতে 4i3 হৈ যাব ইয়াতে অলৰেডি -4i3 আছে দুটা প্লাস কৰি দিলে i3 টো ক্যান্সেল হৈ যাব i1 এর মান তো অলরেডি আমি জানো যদি ভ্যালু পুট কৰি দিও সিম্পলি হৈ যাব তো সোয়া ইকুৱেশ্যন 2 এনেকে লিখো যদি ইকুৱেশ্যন 2 into 2 তেতিয়াহলে এটো কিমান আহি যাব ইকুৱেশ্যন 2 into 2 যদি কৰি দিলে ইফালে আহি যাব 14 i1 ইফালে আহি যাব 12 i2 ইফালে আহি যাব 4 i3 ইফালে আহি যাব -20 এটা ধৰি লৈছো ইকুৱেশ্যন 4 বুলি ধৰি লৈছো আৰু ইকুৱেশ্যন 3 into 1 যদি কৰিলো যেনেকুৱা আছে হেনেকুৱাই থাকক এটো কিমান হয় twice i1 ন এটো twice i1 সো এটো হ'ব twice i1 i2 কিমান আছে -4i2 আৰু ইফালে আছে -4i3 equal to -5 ইকুৱেশ্যন 5 বুলি কৈছো মই এটো 1 দি পূৰণ কৰি 5 বুলি কৈছো বা 3 ৰাখিব পাৰো 5 বুলি কৈ দিছো এটো মুছি দিছো মই নেকে মুছি দিলে ইয়াতে কি পোৱা যাব সোয়া তো ইকুৱেশ্যন 4 5 না +5 ইকুৱেশ্যন 4 +5 প্লাস কৰিলে ইফালে কি হ'ব এটো -12 আহিব সো +2 আছে ইফালে -14 আছে সো -12 i1 আহিব ইফালে আহিব +8 i2 আৰু ইফালে আহিব 0 কাৰণ প্লাস কৰিলে এটো আছে মাইনাস এটো আছে প্লাস সো এটো আহি যাব -25 এতিয়া এই ভ্যালুটো যদি আমি ইয়াতে এটা কাম কৰি দিও ইফালে লিখো বস্তুটো বেছি ভাল হয় তোমালোকে তলে তলে লিখি যাবা মোৰ ঠাইৰ অভাৱৰ কাৰণে এনেকে লিখিছো এটো ইকুৱেশ্যন মই 6 দিছো এই ইকুৱেশ্যন 6 ইকুৱেশ্যন 6 i1 ৰ মান বহুৱাই পাও i1 ৰ মান বহুৱাই পালে কিমান হ'ব -12 i1 ৰ মান 5/2 +8i2 আৰু i3 ৰ মান হল কিমান 0 এটো তো 0 হৈ গৈছে সো ইফালে আছে কিমান আকৌ 25
সো এটু কাটিলে কিমান হ'ব 6 সো -30 প্লাস 8i2 minus 25 so 8i2 equal to minus 25 plus 30 so এটু কিমান আহি যাব i2 equal to এটু আহিব -5 সরি +5 আর 8 তলত আছে এটু পূরণ আছে ইফালে গলে হরণ হৈ যাব so i2 equal to হ'ব 5/8 এম্পিয়ার 5/8 এম্পিয়ার এতিয়া এই i1 আৰু i2 ৰ মান 1 নং ইকুৱেশ্যনত যদি বহাই দিও 1 নং ইকুৱেশ্যন কোনটো আছে এটো মুছি দিয়া এবিলাক মুছি দিছো এনেকে লিখো যদি যে i1 and i2 ৰ মান 1 নং সমীকৰণত বহুৱাই পাও তেতিয়া হলে i1 ৰ মান কিমান আছে i1 ৰ মান আছে 5/2 প্লাস i2 ৰ মান 6 into 5/8 plus twice i3 equal to 10 so এটো আহি যাব 5/2 plus এটো 3 এটো কাটিলে কিমান 4 times এটো হ'ব 3 times 15/4 plus twice i3 equal to 10 simple করে দিছো সব twice i3 equal to 10 minus 5/2 minus 15/4 তো LCM আহিব 4 so 4 into 10 40 minus 2 times যাব তো 10 আহি যাব ইফালে যাব 15 so মুছি দিছো এবিলা এটা মুছি দিলেও কোনো কথা নাই so twice i3 equal to 40 ৰ পৰা ইফালে 25 গলে কিমান থাকিব 15/4 so i3 equal to 15/4 into 2 so 15/8 ampere এইখিনি হ'ব i3 মান so ইয়াতে সোয়া i1 আছে i2 আছে আৰু i3 আছে এইকেটা মান আমি অলরেডি পাই গৈছো আমাৰ আনসাৰে হ'ব এটো so i3 equal to 15/8 ampere আৰু i2 হ'ব এটো 5/8 আৰু i1 হ'ব 5/2 এতিয়া আমাৰ লাস্ট আৰু কৈছে প্ৰত্যেক শাখাত উলাব দিছে প্ৰত্যেক শাখাত যদি উলাব দিয়া হয় তেতিয়া ভালকে লক্ষ্য কৰা ইয়াতে প্ৰত্যেক শাখাত হলে এনেকুৱা হ'ব সো এর পৰা b ab শাখাত কিমান থাকিব ab শাখাত কারেন্ট কিমান আছে i2 সো i2 মানে হ'ব ab শাখাত 5/8 এম্পিয়ার bc শাখাত কিমান থাকিব bc শাখাত সো i2 plus i3 i2 কিমান আছে i2 আছে 5/8 আৰু i3 কিমান আছে 15/8 so এটো আহি যাব 8 আৰু 5 আৰু 15 হ'ব 20 so 5 4 দি কাটিলে এটো আহিব 5 times এটো আহিব 2 times ইমান এম্পিয়ার BC তাৰ পিছত আহিব কোনটো AB গল BC গল CD সোয়া CD ত কিমান আহিব CD ত কারেন্ট কিমান আছে i2 plus i3 minus i1 so CD i2 মানে কিমান আছে i2 মানে হল 5/8 plus i3 মানে কিমান i3 মানে হল 15/8 আৰু i1 মানে কিমান 5/2 so 8 5 plus 15 ইফালে হল 4 20 হৈ যাব so 15 20 ৰ পৰা 20 গলে ইফালে 0 হৈ যাব সিডি কারেন্ট হ'ব 0 এনেকে বাকিখিনি উলাই লবা ঠিক আছে সিডি আছে আৰু যিখিনি বাকি যিখিনি আছে গোটেইখিনি উলাই লবা ওকে
থেংক ইউ।